আসসালামু আলাইকুম। আমি মনি, আমার পুচুদের মা। বাড়ি থেকে আসছি গত কয়েকদিন হইছে। তো এটা হচ্ছে গত সোম ও মঙ্গলবারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। আর ওই বাগানের দ্বিতীয় পর্ব সেটা শেয়ার করব নেক্সট পর্বে ইনশাল্লাহ। তো বাসায় ফিরে তারপরে হচ্ছে পহেলা বৈশাখ, সেজন্য আমি আর আমার মেয়ের জন্য 2টা সাদা কালারের টপস আর 2টা রেড স্কার্ট সেলাই করে নিয়েছি আমি নিজে। আর সেই ফাঁকে দেখেন ট্যাবলেট ক্যাপসুল ঘর পুরো উল্টাই ফেলছে। আর এই হচ্ছে আমার স্কার্ট আর টপসের ফাইনাল লুক। আর 95% ড্রেসে আমার আর আমার মেয়ের সেম সেম হয়, যেহেতু আমি নিজেই সেলাই করি। তো তারপরে হচ্ছে ঘর গুছিয়ে সেলাই শেষে রান্না করতে আসছিলাম মুরগির ব্রেস্ট পিসের যে মাংস সেটা আর আলু আমার বাচ্চাদের জন্য। তো নামানোর আগে একটু যে আমার অলস্পাইস মিট মশলা একটা গাছ আছে সেটার পাতার একটু গুঁড়ো ছিটিয়ে পরে নামাইছি। আর এটা পরদিন সকালের ভিডিও, কয়েক ধরনের ভর্তা করব আর পান্তা আর ইলিশ। তো এখানে আলু টালু ছিলে আমার হাজব্যান্ডকে বলছি যে আপনি আলুটা ভর্তা করে ফেলেন। আর এদিকে আমি হচ্ছে পাটায় বেটে যত ভর্তা সেগুলো করতেছি। আর এটা হচ্ছে কালো জিরে, শিলপাটায় বেটে ভর্তা করা শেষ। কালো জিরে ভর্তা, তারপরে হচ্ছে আলু ভর্তা, এটা ডাল ভর্তা, তারপরে সেদোল তেলে ভেজে এটাকেও শিলপাটাতে বেটে ভর্তা করব। সেদোলের রেসিপি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ইনশাল্লাহ। আমি ভিডিও করে রাখছি, বাট ওই এডিটিং করা হয়নি। তারপর ওই যে ইলিশ মাছও একটু ভেজে নিলাম। এটা কচুর পাতার ভর্তা, সেদুল ভর্তা আর ইলিশ মাছ ভাজি, এই ছিল হচ্ছে পান্তার সাথে খাওয়ার জন্য। আর টেবিলটাকে একটু সাজাইছি যেন বাঙালি বাঙালি ভাই বাসে, দেখতে বাঙালি বাঙালি লাগে সেরকমভাবেই আর কি। তো এই যে আয়োজন। আর আজকের প্ল্যান হলো আমরা দুপুরের দিকে একটু পাহাড় প্রকৃতি ঘুরে দেখতে যাব। যদিও যাওয়ার ইচ্ছা ছিল দুপুরেই, কিন্তু আসলে বের হতে হতেই বিকাল হয়ে গেছে। আর আমার দুপুরে রোদ সহ্যও হয় না, মাইগ্রেনের জন্য আমার রোদ দেখলেই ভয় লাগে। বিকালে ঘুরলেই আসলে বেশি ভাল লাগছে। একে ঠান্ডা পরিবেশ, তার মধ্যে হচ্ছে প্রকৃতি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে বের হয়ে পড়ছে আর এই যে দেখেন কি সুন্দর ধান ক্ষেত, পাহাড়, মানে বাংলার যে একটা সৌন্দর্য সেটাই। তো এটা হচ্ছে একটা গির্জা, মানে পাহাড়ের মধ্যেই। তো তারপরে হচ্ছে আমরা একটা অটো রিজার্ভ করছিলাম এই পাহাড়টা দেখার জন্য। কিন্তু মানে রাস্তাটা এতটাই খারাপ, এর আগে একবার এখানে গিয়ে ফেরত আসছিলাম, কারণ ভেতরে যাওয়ার কোনো পরিস্থিতি ছিল না, মাটির রাস্তা, তার মধ্যে একদম সরু, আর বৃষ্টির মধ্যে তো যাওয়া অসম্ভব, কাদায় ভরা, কোনো ভালো যানবাহন নিয়ে এখানে ঘুরতে যাওয়া অসম্ভব। মানে সবচেয়ে ভালো হয় হয়তো বাইক দিয়ে ঘোরা, যেহেতু চিকন রাস্তা, কাদা টাদা মেপে সাইড করে যাওয়া যায়, কিন্তু বড় যানবাহন নিয়ে যাওয়া খুবই কষ্ট। তো আমরা একটু যাচ্ছিলাম আর কাদা থেকে দেখলেই হচ্ছে নেমে নেমে হাঁটতেছিলাম। তো এত যে হাঁটছি তারপরেও আসলে ক্লান্তি আসে নাই, কারণ ব্রেনে ওই ক্লান্তিটা কাজই করতেছে না, এত সুন্দর প্রকৃতি, শুধু সেটাই ব্রেনে কাজ করতেছে। তো আপনারা দেখে জানাবেন অবশ্যই কমেন্ট করে যে কেমন লাগতেছে দেখতে। আর ওই যে পাহাড়, দূরে পাহাড়গুলো বেশিরভাগই হচ্ছে, বেশিরভাগ বলতে সবগুলোই আসলে ইন্ডিয়ার দখলে। বাংলাদেশে পাহাড় বলতে সেরকম কিছুই নেই, শুধু হচ্ছে বর্ডারের এপাশ থেকে পাহাড়ের সৌন্দর্য দেখা ছাড়া আর কোনো উপায় নেই। উপরে ওঠার সেরকম কোনো সিস্টেম নেই। জানি না কাঁটাতারের বেড়াটা আপনার স্পষ্ট দেখতে পারলেন কি না। আর এই হচ্ছে আমি আর আমার মেয়ে সেই ম্যাচিং স্কার্ট আর টপস পরে একটু হাঁটাহাঁটি করতেছি, মানে ঘোরাফেরা করতেছি। আর আমার যেটা স্বভাব, মানে পাহাড়ে ঘুরতে যাব আর গাছ আনবো না সেটা কি হয়? ওই যে রাস্তার ধার থেকে আমি একটা গাছ তুলে নিছি, আর মানে বাম হাতে একটা গাছ আছে আর ডান হাতে আরেকটা গাছ তোলার জন্য আগাচ্ছি। এদিকে আমার হাজব্যান্ড সমানে চিল্লাচ্ছে, ওর চিল্লানি আমার কানেই ঢুকতেছে না, কারণ চিল্লানি যদি কানে ঢুকে তাহলেই আমার লস। কারণ ওই চিল্লানি শুনলে আমি আর গাছ আনতে পারবো না। আর এত সুন্দর সুন্দর গাছ, এটা যদি আমি নিয়ে না আসি তাহলে কেমন দেখায় বলেন? আর এগুলো তো আসলে মালিকাধীন বলা চলে না, রাস্তার পাশ থেকেই নিছি। তো এই যে মানে আমার ট্যাবলেট ক্যাপসুল যে কী অগাজ করছে, মানে তারা যে ঘুরতে বের হয় তাদের নিজের বাড়ি, বাইরে, ঘর, সব জায়গায় একরকম স্বভাব, মানে কোথাও কোনো পরিবর্তন নেই। কী জন্যে বললাম নেক্সট ডে দেখাচ্ছি, মানে ভিডিও দেখতে থাকেন, আপনারা নিজেরাই দেখে বুঝবেন। আমার ট্যাবলেট হচ্ছে শুকনা মাটিতে আছাড় খাইছে দৌড়াতে গিয়ে, ওই তখন থেকে ক্যাপসুল হচ্ছে টার্গেট নিচ্ছে, সেও পড়ে যাবে তার ভাইয়ের মতো। মানে ট্যাবলেট যা করে ক্যাপসুলও তাই করে। এই যে কাদা দেখতে পাচ্ছেন না, তো ট্যাবলেট তো ভাগ্যিস শুকনা মাটিতে আছাড় খাইছে, আর এই ক্যাপসুল দেখেন ওই ইয়েতে কাদার মধ্যে জাম্প করছে,
পরে খাওয়ার একটু পানি নিয়েছিলাম, সেটা দিয়েই তার বাবা হাতটা ধোয়াই দিছে। আর পরে একটা ছোটোখাটো হোটেলের মধ্যে গিয়ে পুরি সিঙ্গারা খেয়ে হাত পা খুব ভালো করে ধুয়ে পরে হচ্ছে বাসায় ফিরছি। তো এই ছিল সারাদিনের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা রিয়্যাক্ট কমেন্ট করে দিবেন, আর প্রকৃতি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।